জিবরাইল ডাক দিয়া বলে, হুজুর আপনি তো বিচারক আর উমর হলো অপরাধী। অপরাধীর কাঠ গড়ায় কিন্তু অপরাধী দাঁড়ায় আছে, বিচারের জায়গায় কিন্তু আপনি নবী বসা আছেন। কিন্তু দুইজন দিয়া তো হয় না, মাঝখানে একজন উকিল লাগে গো নবী, একজন লয়ার লাগে যিনি মামলাটা লড়বে। কিন্তু আপনি বিচারক, উমর হলো একজন আসামি, একজন অ্যাডভোকেট দরকার। আর আজকের এই মামলার অ্যাডভোকেট স্বয়ং আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। উমর কেমন সাহাবী, উমর সাধারণ সাহাবী না। এতক্ষণ শুধু আপনাদেরকে উমরকে চিনাইলাম। উমরের বিরুদ্ধে যখন মামলা হয়ে যায়, এই মামলা স্বয়ং যিনি লড়ে উনি হলেন আল্লাহ। আল্লাহর কাছে জিবরাইল আইসা বলে, পয়গম্বর আপনার উমরের বিরুদ্ধে মামলা হইছে, আপনি বিচারক, এই মামলা তো স্বয়ং আল্লাহ লড়বে গো। এখন উমরে আপনি কেমনে ফাঁসি দেন? আল্লাহ যেহেতু আজকে অ্যাডভোকেট, মামলাটা লড়বে স্বয়ং আল্লাহ। তাই মামলা লড়ার জন্য আল্লাহ যখন আয়াত নাজিল করে দিছে, পয়গম্বর আর সাউন্ড করার সুযোগ নাই। সুবহানাল্লাহ। গাছের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, পাখির জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। তাই যতদিন আল্লাহ বলবে ততদিন বেঁচে থাকবে। আর মানুষ, তোর জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি। তুই যদি আমার গোলামি না করস, বিনিময়ে আমি তোদেরকে জাহান্নামে ঢুকাবো। তাই তো দুনিয়াতে জিকির না করলেও কিছু করি না, কারণ এর জন্য কি আছে? জাহান্নাম। বান্দা গোলামি করবি না তো জাহান্নাম তোর জন্য রেডি আছে। তাই আমাদেরকে টানা ফালায় মারে না। যুবক ভাইরা আমার, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 50টা রাষ্ট্রের বাদশা ছিল, যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হইত। সেই উমরের কাছে যখন খবর আসছে, মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যখন খবর পাঠাইলো, ওগো আমার আমিরুল মুমিনিন, খলিফা আপনার কাছে চিঠি পাঠাইলাম। যখন উমর কেমন সাহাবী আপনারা যদি বুঝতে পারেন, তাহলে সামনের আলোচনা শুনতে বুঝতে সুবিধা হবে। উমর কোন অন্যান্য সাহাবীর মতো সাধারণ সাহাবী না। সুবহানাল্লাহ। মদিনাতে একবার ভূমিকম্প শুরু হয়েছে। খলিফাতুল মুসলিমিন উমরের হাতে আসলে একটা লাঠি, এমন বাড়ি মারছে মাটির মধ্যে দিয়া, ভাই লরস করে, লরস করে, ভূমিকম্পরে বসে লরস করে হয়ে বাড়ি মারছে। এই যে ভূমিকম্প মদিনায় বন্ধ হয়েছে, আজ পর্যন্ত মদিনায় কোনো ভূমিকম্প হয় না। আমি মদিনায় এই ঘটনাটা পড়ার পরে আমি কয়েকবার মদিনায় গেছি, যে অনেকটা জিজ্ঞাসা যে ভাই আসলে কি সত্য? ভাই আজ পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয়েছে। এরা যে আপনারা দেখছেন, আপনার বাপেরা দেখছেন, আমরা পূর্বপুরুষ থেকে শুনছি না জীবনে যে মদিনায় ভূমিকম্প হয়েছে। হযরত ওমর একটা বাড়ি দিছিল, ভূমিকম্প বন্ধ। হযরত ওমর সাধারণ কোন সাহাবী না, যার কথা ভূমিকম্প পর্যন্ত শুনতে বাধ্য, যার শয়তানে ভয় পায়, যার কথা নীল নদের পানি শুনে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে নীল নদের পানি শুনে কথা, এটা কেন বুঝলেন? নীল নদ মাঝে মধ্যে আগে শুকায় যেত, শুকায়, নীল নদ শুকায় তো শুকাইতো যে। আর মিশর যে আছে, মিশরের মানুষের একটা কৃষির মূল উৎপাদন হলো পানি, মানে মাধ্যম হলো পানি। এরা বিভিন্ন কৃষি করে, বিভিন্ন সাইডে জমি জমা করে, নীল নদের পানি তুল্লা তুল্লা এই জমিতে দেয়। অনেক সাইডে দেখবেন, আমরা বাংলাদেশ অনেক জায়গাতে আছে দেখবেন, ওই এখনের যে সিজনটা শুকনা সিজনে বিভিন্ন নদীর থেকে সিস্টেমে পানি বাইর করে কইরা, এরপরে এগুলা গ্রামের ভিতর দিয়ে সিস্টেম করে কইরা প্রত্যেকের জমিতে পানি দেয়। ঠিক নীল নদ ছিল মিশরের জন্য এটা পানির জন্য এক নম্বর ব্যবস্থা, কিন্তু নীল নদ শুকায় গেছে।
তখন খলিফাতুল মুসলিমিন উমর ছিল অর্ধ পৃথিবীর বাদশা, উনি ছিল দেশের প্রেসিডেন্ট। তো উনি কিন্তু একটা দেশের প্রেসিডেন্ট ছিল না, এটা আপনারা ইয়াদ রাখতে হবে। প্রায় 50টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল। সুবহানাল্লাহ, মানে অর্ধেক পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলত। 50টা রাষ্ট্র বুঝেন, আমেরিকা একটা রাষ্ট্র, রাশিয়া কিন্তু একটা রাষ্ট্র, ইন্ডিয়া একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র, এরকম প্রতিটা দেশ একটা একটা করে রাষ্ট্র হলে 50টা দেশের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ, সত্যিকানি কথা। তুলে মনে করুন গোটা 50টা দেশের রাজত্ব হইলে, আমি বসে রয়েছি মনে হয় বাংলাদেশ, আমেরিকাটা কিভাবে শাসন করতেইব, ওখানে একজন গভর্নর থাকতো, ওনার নেতৃত্বে ওইটা চলতো, আবার ওনার কাছ থেকে উনি সব খবর নিত দেশ কিভাবে চালাইতেছে। তো ওই মিশরের সাইডে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিল গভর্নর। তো উনি বলতেছে যে হুজুর, পুরা মিশরবাসী না খায়া মরতেছে, কেন? পানি নাই, কিছু করবো কেমনে? সব সাইডে মাটি ফাটা দেয়া হয়েছে, কোথাও পানি নাই, মানুষ হাহাকার করতেছে পানির জন্য। কি করা যায়? কেন নীল নদ নাই পাশে? নীল নদ তো শুকায় গেছে, পানি দিব কই থেকে? সব মানুষ আইছে আমর ইবনুল আস, আমর ইবনুল আস ওখান থেকে মিশর থেকে একটা সিডি পাঠাইছে উমরের রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর, যে হুজুর এই ঘটনা আমি কি করতাম, সারা দেশের মানুষ আইতেছে পানির ব্যবস্থা করার জন্য, আমরা তো রাষ্ট্রের ক্ষমতায় আছি, ব্যবস্থাটা তো আমাদের করে দেওয়া দরকার। হযরত তোমার কোনো সাউন্ড টাউন করছে না, সিডিটা ভাইয়া আরেকটা সিডি লাগছে, সিডি লাগছে যে কার কাছে জানেন? নদীর কাছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে নীল নদের কাছে সিডি লাগছে। রে নীল নদ, তোরে বানাইছে আল্লাহ আমাদের গোলামি করার জন্য। নদী কার গোলামি করে? জোরে কয় না। এই যুবক ভাই, পৃথিবীতে যত মাখলুকাত আছে সব বানাইছে মানুষের গোলামির জন্য। আর মানুষ বানাইছে কিসের জন্য? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। সমস্ত মাখলুকাত বানাইছি বান্দা তোর গোলামির জন্য। তার মানে সূর্য আমাদের গোলামি করে, চন্দ্র আমাদের গোলামি করে, এক গাছ তরলতা বৃক্ষরাজি সব কিছু মানুষের গোলামি করে। আর মানুষকে বানাইছে আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ। অথচ তাকায়া দেখেন, সাগর, নদী, নালা, খাল, বিল, তারপরে বৃক্ষরাজ, চতুষ্পদ জানোয়ার থেকে ধরে কুল কায়নাতে যত সৃষ্টি জগৎ আছে সবগুলারে বানাইছে মানুষের উপকারের জন্য। কিন্তু গাছটাও আল্লাহর জিকির থেকে বন্ধ না, গাছেও কিন্তু মালিকের জিকির করে। বিশ্বাস হয় আপনারা? গাছেও আল্লাহর জিকির করে, মাছ আল্লাহর জিকির করে, পাখি আল্লাহর জিকির করে। কিন্তু মানুষকে তো বানাইলো জিকিরের জন্য, মানুষ করে না। পাখিরে আল্লাহ জিকিরের জন্য বানায় না, গাছকে আল্লাহ জিকিরের জন্য বানায় না, নদীরে আল্লাহ জিকিরের জন্য বানায় না। কিন্তু নদী আল্লাহর জিকির করে, মাছ আল্লাহর জিকির করে, রে সব কিছু মালিকের জিকির করে। মানুষ তো আল্লাহ বানাইছে জিকিরের জন্য, মানুষ আল্লাহর জিকির করে না। কিন্তু নদী জিকিরের জন্য বানায় নাই। নদী যদি জিকির না করে, নদীর জবান থেকে যদি আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, নদী আর বেশি দিন থাকে না, একটা মরা নদী হয়ে যায়। গাছ যদি আল্লাহর জিকির না করে, রে গাছ মরা গাছ হয়ে যায়। পাখি যদি আল্লাহর জিকির না করে, পাখি আর বাঁচে না, এটা মরা হয়ে যায়, জাগাত আল্লাহ মাইরা ফলায় দেয়। তার মানে গাছকে আল্লাহ জিকিরের জন্য বানায় না, যদি জিকির না করে গাছটা মরে যায়। নদীর আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, যদি জিকির না করে নদী নদী থাকে না। পাখি জিকিরের জন্য বানায় নাই, কিন্তু জিকির না করলে পাখি বেঁচে থাকে না। আফসোসের বিষয় হলো, মানুষ তোরে বানাইছি জিকিরের জন্য, কিন্তু মানুষ যদি জিকির না করে, রে
আমার আল্লাহ কিন্তু গজব দিয়া মারে না, আমার আল্লাহ কিন্তু টানা ফালায়া মারে না। অথচ তোমারে আমারে বানাইছে মালিকের গোলামির জন্য, মালিকের গোলামির জন্য বানাইছে। কিন্তু আমরা মালিকের গোলামি করি না, মালিক আমাদেরকে মারে না। প্রশ্ন হলো কেন? আল্লাহ কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো মানব দানব বানাইছি গোলামির জন্য, গোলামি যদি না করে আমি মারি না। তার এক নাম্বার কারণ হলো, এই বান্দা শুন, গাছে জিকির না করলে গাছ বাঁচে না, মাছে জিকির না করলে মাছ বাঁচে না, সাগর জিকির না করলে সাগর বাঁচে না। তার কারণ হলো সাগরের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, গাছের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, পাখির জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। তাই যতদিন আল্লাহ বলবে ততদিন বেঁচে থাকবে। আর মানুষ, তোর জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি। তুই যদি আমার গোলামি না করস, বিনিময়ে আমি তোদেরকে জাহান্নামে ঢুকাবো। তাই তো দুনিয়াতে জিকির না করলেও কিছু করি না, কারণ এর জন্য কি আছে? জাহান্নাম। বান্দা গোলামি করবি না তো জাহান্নাম তোর জন্য রেডি আছে। তাই আমাদেরকে টানা ফালায় মারে না। যুবক ভাইরা আমার, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 50টা রাষ্ট্রের বাদশা ছিল, যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হইত। সেই উমরের কাছে যখন খবর আসছে, মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যখন খবর পাঠাইলো, ওগো আমার আমিরুল মুমিনিন, খলিফা আপনার কাছে চিঠি পাঠাইলাম, গোটা দেশের মানুষ আমাকে জ্বালা যন্ত্রণা করে পানি দেওয়ার জন্য। এখন আমি কিভাবে তাদেরকে পানির ব্যবস্থা করি? আপনি একটা ব্যবস্থা করে দেন যেন তাদেরকে কৃষি করার মতো একটা সুযোগ করে দেওয়া হয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একটা কাগজে চিঠি লিখছে নদীর কাছে, লিখছে, নীল নদ, তোরে আল্লাহ বানাইছে মানুষের গোলামি করার জন্য, তুই পানি দিবি, মানুষ তা দিয়া কৃষি করবে। মানুষ কৃষি করে জমি ফসল ফলাবে, সেই ফসল খাবে, খাইয়া আমার মালিকের গোলামি করবে। নদীরে তোরে তো বানাইছে মানুষের গোলামি করার জন্য, তাহলে তুই কেন মানুষের গোলামির থেকে নিজেকে সরিয়ে নিলি? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর নদীর সঙ্গে কথা বলতেছে, সুবহানাল্লাহ বাড়ি গিয়া নদীরে বলতেছে, নদী, তোরে বানাইছে আমার মালিক আমাদের গোলামি করার জন্য, তুই তো দেখা যায় মানুষের গোলামি বন্ধ করে দিস। তোর পানি দিয়া গোটা দেশের মানুষ কৃষি করে, জমি করে, ফসল ফলায়, সেই ফসল খেয়ে মালিকের গোলামি করে, আর তুই বান্দাদের গোলামি বন্ধ করে দিস। চিঠিটা দিয়া হযরত ওমর নিচে দিয়া লেখা দেয়, আমার চিঠি পাওয়ার সাথে সাথে যদি মানুষের গোলামি করা শুরু না করস, তাহলে আমি ওমর কিন্তু জানায়া দিলাম, তুই নীল নদরে আমি মাটি দিয়া বরাট করে দিব, নদী রাখবো না। এই চিঠি গেল আবার মিশরে। আমর ইবনুল আস আশ্চর্য হয়ে গেল, আমি চিঠি দিলাম খলিফার কাছে, কিন্তু খলিফা আমার কাছে চিঠি না দিয়া নদীর কাছে চিঠি দিছে। আর আমর ইবনুল আস রে বলতেছে, এই গভর্নর, তোমার দায়িত্ব হলো সেই চিঠিটা লইয়া তুমি চলে যাইবা নীল নদের মাঝখানে গিয়া চিঠিটা নদীর মাঝখানে রেখে দিবা, বলবা আমি ওমরের পক্ষ থেকে চিঠিটা পাঠাইছি। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস আশ্চর্য হয়ে গেল, যেটা কি করলো খলিফা? মানুষ তো হাসাহাসি করবে, মানুষ তো তামাশা দেখবে, কিন্তু গভর্নর তো হযরত ওমর রে ভালো করে চিনে, ঠিক নেই? মানুষ ওমর রে না চিনলেও আমর ইবনুল আস পয়গম্বরের সাহাবী হযরত ওমরকে ভালো করে চিনে। গভর্নর বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল যে ওমর আল্লাহর কথা শুনে, সেই ওমরের কথা নদী শুনতে বাধ্য।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যদি আপনার মালিকের কথা শুনেন, আপনি যদি আপনার রবের কথা শুনেন, আপনার কথা মাখলুক শুনতে বাধ্য। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বানাইছে আমার আর আপনার গোলামির জন্য। গোলামির জন্য আমরা যখন মালিকের গোলামি করব, তাহলে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত আমাদের গোলামি করতে বাধ্য। সুবহানাল্লাহ। আপনারা কি কথা শুনতেছেন? ভাই আমি প্রথমে আজকে কিন্তু আমি অসুস্থ। আমি আজকে অসুস্থ, এরপরেও কথা বলতেছি। এত কষ্ট হইতেছে বলার মতো না, কথা আসে না, অনেক কষ্ট হয়। এরপরও আপনারা যদি কথা না বুঝেন আমারে বুঝাইবেন। বুঝেননি? মাশাআল্লাহ, বুঝতেছেন তো? তবে আমি কথা বলতেছি, বলবো, তবে হাই স্কেলে চিল্লাচিল্লি আজকে আমার দ্বারা সম্ভব না। এমনি আমার অবস্থা খুব খারাপ। কথাতে কইতাছি বোঝা যায় আমি যখন মাটি খাটতাছি, এত কষ্ট হয়। এরপর আপনারা মনোযোগ দিলে আমার কথা কষ্ট হলে ভালো লাগবে। মনোযোগ আসেনি? আবারও বলছি, বলুন আল্লাহ সমস্ত মাখলুকাত কেন বানাইছে? মানুষের গোলামি করার জন্য। মানুষের গোলামি করে সমস্ত মাখলুকাত, আর আমাদেরকে বানাইছে আল্লাহর গোলামির জন্য। মানুষ তুই যদি আল্লাহর গোলামি করস, আল্লাহ বলেন ওয়াদা দিলাম সব মাখলুকাত তোর কথা শুনতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। দেখেন এই চিঠি যখন গভর্নর কাছে গেল, উনি তো চিন্তায় পড়ে গেছে। আমি উমর গেছি, উমরের কথা নদী শুনতে বাধ্য, কিন্তু দেশের মানুষ তো এখন আমারে পাগল বলবে। দেশের জনগণ আমারে পাগল বলবে, বলে আপনারে পড়লাম খলিফার কাছে আপনি খবর পাঠাইতেন, আর আপনার খলিফা আমাদের সঙ্গে ইয়ারকি শুরু করছে, নদী বুঝি তার কথা শুনবো। এরা তো মনে করছি, কিন্তু আমর ইবনুল আস ঘোষণা দিছে, লোক সকল তোমরা এক জায়গায় জড়ো হইছে। শোনো, আমি দেশের প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠাইছি। খলিফার পক্ষ থেকে একটা চিঠি আসছে, তবে এই চিঠিটা নদীর উদ্দেশ্যে দিছে। নদীর সঙ্গে হযরত ওমর কিছু কথোপকথন করছে। এই চিঠিটা দিছে নদীরে। চিঠি পাওয়ার পরে নদী পানি দিবে। মানুষ শুরু করছে হাসি, হাসাহাসি শুরু করছে। আপনারা যেমন প্রথম আমার দিকে একটা হাসাহাসি শুরু করছিলেন না, যে এই বক্তা করতে গেছে, হ্যাঁ বক্তারে দেখলে পছন্দ হয় না, করবেনটা কি, এরকম ভাবে হাসাহাসি শুরু করছে। তা হাসা মাসা মাঝে চিল্লাচিল্লি শুরু করছে, আমরা সাথে ফাজলামি শুরু করছি। আমরা এমনি অভাবের তাড়নায় দেশের মধ্যে টাকা আমাদের মুশকিল হয়ে গেছে। কৃষি নাই, জমি নাই, চাষ করতে পারি না, পেটে কি দাম। আর আপনি বুঝে আমাদের সাথে মস্কারা করে। দেশের মানুষ তো কিপটে গেছে। আমর ইবনুল আস কয়, বেড়া আগে দেখোস না কি তাও, এরপরে না তোরা লাফালাফি করতে না। এরা তো হাসাহাসি শুরু করছে। আমর ইবনুল আস তাদের দিকে খেয়াল না করে, তাদের কথা না শুনে সিডিটা লইয়া উনি একা একা দৌড়াইতে 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 তো নীল নদের মাঝখানে গেছে। নীল নদ ফাটা দিয়া দিছে, মাটি শুকাই গেছে। সিডিটা রাখছে নীল নদের মাঝখানে, রাখা হয় সিডি উমরের পক্ষ থেকে আসছে। সিটির মধ্যে লেখা কি ছিল, যে এই নীল নদ তোরে বানাইছে মানুষের গোলামির জন্য। তুই যদি মানুষের গোলামি না করস, তাহলে মাটি দিয়ে আমি উমর তোরে বরাট করে দিব। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস কয়, আমি সিঁড়িটা তুইয়া এদিকে যাওয়া শুরু করছি। আমি কতক্ষণ পরে দৌড় শুরু করছি, কারণ আমি সিটি তুইয়া যে দৌড় দিছি, আমার ভিতরে হানি দৌড়তেছে। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আমর ইবনুল আস কয়, আমি দৌড়াই আর আমার ভিতরে হানি দৌড়ায়। দেশের জনগণ আসছিল দেখার জন্য। আজকে আমর ইবনুল আসকে মানুষের সামনে বেইজ্জতি করবে, টিটকারি করবে, উমরের বিরুদ্ধে মিছিল মিটিং হবে। কিন্তু এই দৃশ্য দেখা উপস্থিত অসংখ্য মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। যেই লোকের কথা নদী শুনে পানি দিতে বাধ্য হয়, সাংঘাতিক লোক, সাধারণ লোক নয়। সুবহানাল্লাহ। গোটা মিশরে আলোড়ন হয়ে গেছে। আমর ইবনুল আস বলেন, এটা আশ্চর্য হওয়ার কোনো কথা না, এটা আমার কাছে মোটেও আশ্চর্য লাগে নাই। তার কারণ হলো ওমর যার কথা শুনে তিনি হলেন আল্লাহ
মালিকের কথা উমর শুনে, তাই আল্লাহর মাখলুকাত উমরের কথা শুনে এটা আমার কাছে কোনো আশ্চর্য লাগে না। সুবহানাল্লাহ। আমরা আজকে আশ্চর্যের কি আছে? যেই নদী পানি দেয় না সেই নদীর মালিকের সাথে উমরের সম্পর্ক। মালিকের সাথে সম্পর্ক রাখে, কর্মচারীর জিজ্ঞাসার টাইম আছে কথা হয় না। আপনার এলাকার এমপি সাহেবের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, চেয়ারম্যানটা গণার টাইম আছে কথা হয় না। চেয়ারম্যান গণার টাইম নাই। চেয়ারম্যানটা বলে তুই যা, বেশি বাটার বাটার করিস না। তো চেয়ারম্যান বুঝবো যে সব বনাস এর উপরে কোনো হাত আছে কথা হয় না। কারণ এমপির সাথে সম্পর্ক আছে, তুই চেয়ারম্যান গণার টাইম আছে, ইউনিয়নের একটা চেয়ারম্যান বেটা যা, তার মানে উপরে হাত আছে। উমরের আল্লাহর সাথে সুসম্পর্ক, তাই মাখলুকাতকে গণার টাইম আছে। সেই হলো উমর। আপনারা উমরকে চিনা দরকার, উমরকে জানা দরকার। উমর সাধারণ কোন সাহাবী না, উমর সাধারণ কোন সাহাবী না। এই যে নদী বরাট হইছে, নীল নদে কি করছে? পানি দিছিনি কথা কান। নীল নদে যে পানি দিছে, এই যে দিছে, এখন পর্যন্ত আপনি নীল নদে যান, উমরের সময় যে পানি দিছিল এখন পর্যন্ত 1 ইঞ্চি বাড়ছেও না কমছেও না। সোয়ান লাগি বাড়ি কি হবে? এটা গবেষকরা, বিজ্ঞান গবেষকরা বলছে আজ থেকে 1400 বছর আগে যেই পানি দিয়েছিল উমরের সময়, আজ পর্যন্ত ওই জায়গা তুই পানি আছে, কমছেও না বাড়ছেও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর নাম হলো ওমর। সুবহানাল্লাহ। শয়তানে পর্যন্ত ডরাইতেছে, সর্বনাশ। আচ্ছা কোন দিন সবার সাথে শয়তান দেয় না কথা না? শয়তান সবার সাথে আছে, হুজুরের সাথে নাই, আমার লোক আছে। কিন্তু শয়তানের নিয়ন্ত্রণ করতে হয়। আপনারা শৈল যায় বর করে, আপনারা সুযোগ দেন, সুযোগ দেন দিকে আপনারা লড়াই বেশি, নাচায় বেশি। মানে তো বর প্রত্যেকটার সাথে শয়তান আছে, আমার সাথে আছে। কিন্তু আপনি প্রশ্রয় দিলে তো সমস্যা। শয়তানকে প্রশ্রয় দেওয়া যাবে। যখন আপনার মন বলতেছে এটা করবো না, এটা করতাম না, মানে করবো যে কইছে এটা শয়তানে কইছে, আমরা যদি মনে করেন না এটা করতাম, তো শয়তানে জুতার বাড়ি খাইছে নি। আপনার মনে মনে একটা বিত্তে আইতেছে যে জায়গা দাও আর বই করতাম, উঠতে জায়গা বুঝবেন এটা শয়তানে করতেছে। আমরা যখন কইবেন না রে আমি নিয়ত করেছি মনোযোগ করে যাবো, তখন শয়তানে কইবে আমার কপালে জুতা দাম, তুই আমি কই যাইতাম তুই কই যাইতাম না। এটা হলো শয়তানের কপালে জুতা দাবারি মারা। শয়তান কোন সময় চায় না কোন মানুষ একটা নেককার দিনদার পরিবেশে বসুক, দিনই কিছু কথা শুনুক, এটা জীবনে চাইব। শয়তান মানুষের কি প্রকাশ্য শত্রু। আপনি কেন বইয়ে রয়েছেন কোরআনের কথা শুনবেন, এটা গিয়ে বরদাস্ত করবো। এই জন্য আপনার ভিতরে আগে ওয়াসওয়াসা দিব, যেখানে কেটা জানা আছে একটা দিকটাই একটু ফসরক করি। আচ্ছা আমি একটা গুর্তি দাইতাছি, আয় বড় এরকম বিভিন্ন ওয়াসওয়াসা আপনার ভিতরে নিজে তৈরি করুন। আর যখন আপনি এটার বিরুদ্ধে পুরো আরেকটা ওয়াসওয়াসা তৈরি করবেন যে না না কাম হইতো না, আমি মনোজাত করে যাবো, তখন আর সুযোগ নাই। ওই দিন একজনে কিন্তু উড়াইলিছে, ওই দিন উড়াইলিছে না। যাই হোক ফসরা বসাবতুল্লাহ যাক, কিন্তু এইভাবে উড়ায় ওখানে বইয়া করতাম লড়াইবো। শয়তান দূর থেকে লড়াইতে 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 আটকে দেবেন, হারিয়ে গেছে, হারিয়ে দেখবেন জায়গা বুঝবেন হেরাতন্দ্রে লড়াইছে, লড়াই আর বসে উঠাইলে শয়তান সাকসেস হয়ে যায়। তো প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে। উমরের সাথে তো একজন তাহার কথা কথা হয় না। নবীদের সাথে যারা ছিল এটা নবীদের কাছে মুড়ি দিয়ে যেত না, কিন্তু উমরের কাছে দাঁড়াইতো না। সব বনাস শয়তান আপনার আমরা সারা আপনার বালা ভাই আপনি যেমন চেষ্টা করেন শয়তান যাইতো না। উমর রাস্তা দিয়ে গেলে শয়তান জিন্দেগি তো গেছে। সুবহানাল্লাহ। সাধারণ সাহাবী না, উমরের মেজাজ অনুযায়ী কোরআনের আয়াত নাযিলিত। সুবহানাল্লাহ। উমরের মেজাজ অনুযায়ী কোরআনের আয়াত নাযিলিত। উমরের মেজাজ এমন এক পছন্দ আল্লাহ করতেন, কিতাবে আছে 21 জায়গা মেজাজ অনুযায়ী আয়াত নাযিল হয়েছে। কত জায়গা? 21 জায়গায় উমরের মর্জি মেজাজ মত আয়াত নাযিল হয়েছে। আয়াত নাযিল হয় পয়গম্বরদের কাছে, কিন্তু কি সাংঘাতিক এক সাহাবী যার মেজাজ অনুযায়ী আল্লাহ আয়াত নাযিল করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ উমরের মেজাজটা কত পছন্দ করত বুঝতেছেন? উমরের মেজাজটা আল্লাহর কাছে কত পছন্দ যে উমরে যদি চায় তো আল্লাহ আয়াত নাযিল করে। সুবহানাল্লাহ।
একবার এক মুনাফিকের জানাজায় নবী গেছে জানাজা পড়াবে, কিন্তু উমরের সিদ্ধান্ত হলো হুজুর জানাজা পড়া যাবে। উমর যে নবীরে নিষেধ করবে এই সুযোগ করতো না, কারণ নিষেধ করা আদেশ করা এটা উমরের দ্বারা সম্ভব না। যদি নিষেধ করতে হয় আল্লাহ করবে, আদেশ করতে গেলে পয়গম্বরকে কে করবে? আমি আপনাদের নবীরে নিষেধ করার মতো ক্ষমতা রাখি না। উমর জানাজার মাঠে গেছে, গিয়া দেখে আল্লাহর হাবিব মুনাফিকের জানাজায় দাঁড়ায়া গেছে, নবী জানাজা পড়াবে। আর উমর জানে যেই লোকটার জানাজা নবী পড়াইতে আসছে সাধারণ কোনো মুনাফিক না, এ আন্তর্জাতিক মুনাফিক, ছোটখাটো কোনো মুনাফিক না রে। যেই লোকটা ইসলামের বহু ক্ষতি করছে, ইসলামের 12টা বাজাইছে, দিনের ক্ষতি করছে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এমন একটা ব্যক্তির জানাজা আমার নবী পড়াইতে গেছে। আপনারা কি তো খুব লড়াছড়ি করতেছেন, বিরক্ত লাগতো কিন্তু আপনারা কথা কেন চলতো না বিরক্ত হইতো? হ্যাঁ না, আমি একটা জিনিস বুঝতেছি যে আপনারা মোটামুটি একটা মনোযোগ দিয়া বুঝছেন, কিন্তু লড়াচড়া দুই একজন করতেছেন, আপনার কাছে হাত জোর করে কই মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন এটা নিয়ত করেন যাবনি। হ্যাঁ হাত তোলেন, বলে আমরা মোনাজাত পর্যন্ত ফাক্কা নিয়ত, কথা হয় না, মোনাজাত পর্যন্ত ফাক্কা নিয়ত, বলে উড়াউড়ি নাই। হ্যাঁ আতলামা এখন কে হাত উড়া এখন, বলে ওয়াদা, দেখি ওয়াদা ও আচ্ছা আতলামা আধা ঘন্টা পরে আমরা করবো। হ্যাঁ আমি উড়াই দিয়ে যাবো না আপনাদের। আচ্ছা ওয়াদা বর খেলাপ করে এটা কিসের খাসলত? হ্যাঁ কথা কেন রে, এখন উঠতে যায় জায়গা মতো আটকাইছে আপনারা, উঠবার আমি এমনি কমু কে যায়, আপনারা কবেন মুনাফিক যায়, মুনাফিক যায়, দিবেন নি স্লোগান? এখন জায়গা মতো ধরছি, এখন আমি যারা মনে সেটা করুক, কিন্তু আপনারা উঠতেন না, কারণ আমরা আটকাইছি। আমার মনোযোগ দিতে বলুন, ওমর নবীরা আদেশ করার ক্ষমতা রাখে, কথা হয় না, আদেশ করতে পারে না, নিষেধ করতে পারে, কিন্তু আল্লাহর নবী যে গেছে জানাজাটা পড়াইতো, এটা সাধারণ মুনাফিক না বিখ্যাত মুনাফিক? আরে সব বানাইছে, খুব খারাপ শয়তান, মারাত্মক ইন্টারন্যাশনাল মুনাফিক। উমর যে না নবীরে গিয়ে বলবো যে হুজুর জানাজাটা পড়ায়েন না, এটা তো নিষেধ হয়ে যায়, আর নবীরে নিষেধ করার ক্ষমতা সাহাবীদের নাই। তো হযরত উমর চিন্তা করে আমি কি করব এখন? উমর পাগলের মতো পেরেশানি করে গেছে যে না কোনো ভাবে নবী যেন হের জানাজা না পড়ায়, কারণ টাটকা মুনাফিকের জানাজা নবী কেন পড়াবে? কিন্তু নবীরা ডাইরেক্ট নাও করতে পারে না। কারণ উমর করবেটা কি? পাগলের মতো উমর ঘুরতেছে আর আসমানের দিকে তাকাইতেছে, আল্লাহ এত বড় মুনাফিকের জানাজা নবী পড়াবে, এটা কেমনে বরদাস্ত করতাম? উমর আর নিষেধ করতে পারতেছে, পাগল পাগল হইয়া নবীর চতুর্দিক দিয়া হযরত উমর ঘুরতেছে। একটা সময় হযরত উমরের মাথায় একটা কোরআনের আয়াত স্মরণ হয়ে গেছে। আয়াতটা স্মরণ হওয়ার সাথে সাথে উমর জোরে জোরে গলা ফাটাইয়া আয়াত তেলাওয়াত করতেছে, যেন নবী শুনে। হযরত উমর বলতেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি والله لا يهدي القوم الفاسقين। হযরত ওমর হাবিবে কিবরিয়ার চতুর্দিক দিয়া ঘুরতেছে আর বলতেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, বারবার আয়াতটা রিপিট করতেছে। বারবার আয়াতে কারিমা যখন পড়তেছিল, আল্লাহর নবী বুঝতে পারছেন ওমর আমাকে উদ্দেশ্য করে কিছু না কিছু বলতে চায়, ওমর আমারে কি বোঝাইতে চায়। এই আয়াত কেন ওমর বারে 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 আমার চতুর্দিক দিয়া তেলাওয়াত করে রে, আমার বুঝতে হবে। আল্লাহর নবী বলেন, ওমর কেন রে বারবার তুমি আয়াতে কারিমা তেলাওয়াত করতেছো? এই আয়াতে তো ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতের মধ্যে কোথাও কিন্তু নামাজের কথা নিষেধ নাই,
ওমর রে তুমি আমারে বারবার কেন আয়াতে কারিমা শোনাচ্ছ? এই আয়াতে কোথাও তো জানাজার নামাজ নিষেধ এমন কথা তো কোন কোরআনে আল্লাহ বলে নাই, কিন্তু এই আয়াতের মধ্যে স্পষ্ট বলা আছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম তাস্তাগফির লাহুম 70 মাররাত। অসুস্থ হয়ে আসছিলেন, শুধু হাজির কাছে চলে গেছেন, একটু কষ্ট করে দোয়া করে দিবেন এবং এই পুরস্কার ভিতরে আছে ছাত্রদের এটাও দিয়ে করবেন আর কি। পুরস্কার দেওয়া হয়েছে না? তিনটা আবার রাখছেন কেন? কটা বাজে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এগুলো ফটো খুলে চলতো, মাঝখান তো ওয়াজের ইয়েটা বন্ধ করে। আচ্ছা মনোযোগ দিয়ে শুনেন এই আয়াত ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর রাসূল বলেন এই আয়াতে স্পষ্ট বলা আছে যে মুনাফিকের জন্য 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। কিন্তু জানাজা পড়াবো না এমন কোনো কথা আয়াতে নাই, কিন্তু বলা আছে কি 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। উমর কিন্তু একটা ফয়রাজ নবীরে শুনায় বুঝাইতো চায় যে 70 বার যার দোয়া কবুল হয় না এর জানাজা পড়াইতেন কেন? কথা ঠিক না? আল্লাহ কয় এদের নামে 70 বার দোয়া করলো দোয়া কবুল হয় না, আর আপনি আইছেন জানাজা পড়তেন। রাসূল বুঝতে পারছে উমর কি বুঝাইতো চায়, কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর বারবার যখন আয়াতে কারিমা তেলাওয়াত করতে লাগলো, আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিল, আল্লাহর নবী বুঝতে পারছে হযরত ওমর আমারে কি বুঝাইতে চায়, হযরত ওমর আমারে কি জানাইতে চায়। ওমর রে কোরআনের কোথাও নাই আমি মুনাফিকের জানাজা পড়াবো না, কিন্তু মুনাফিকের জন্য 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না এমন কথা আছে। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। বারবার ওমর পড়তেছে আর পয়গম্বর জানাজার জন্য প্রস্তুতি নিতেছে যে মারা গেছে সাধারণ কোন মুনাফিক না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুনাফিক। এই মুনাফিক তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মানে মুনাফিকের সর্দার। নবী জানাজা পড়াবে এমনটাই নবীর বাপ হযরত ওমর তো আয়াত পড়তে আছে। আল্লাহর নবী সাথে সাথে জানাজার মাঠে গিয়া লাশের সামনে নবী দাঁড়ায় গেছে। লাশের সামনে গিয়ে নবী দাঁড়ায় গেছে, তার মানে নবী জানাজা পড়াবে। ওমর আসমানের দিকে তাকায় বলে মালিক যেই লোকটা মারা গেছে সে কিন্তু মুনাফিকের সর্দার, আপনার বন্ধুর অনেক ক্ষতি করছে, তার জন্য ইসলামের 12টা বাজছে। এমন ব্যক্তির জানাজা আপনার বন্ধু গেছে পড়াইতে, আল্লাহ বন্ধ করে দেন। ওমর বারবার আসমানের দিকে তাকাইয়া যখন বারবার বলতেছিল আল্লাহ মুনাফিকের জানাজা আপনার বন্ধু পড়তেছে, কিন্তু আসমান থেকে কোনো ফয়সালা না পাইয়া হযরত ওমর চিন্তা করলো ঠিকই তো কোরআনের কোথাও নাই না জানাজার নামাজ নিষেধ, কিন্তু মুনাজাতের কথা নিষেধ আছে। হযরত ওমর একটা পর্যায়ে আশ্চর্য হইয়া তাকায়া দেখে নবী ইমামতির মুসল্লায় গিয়া মুনাফিকের জানাজা রেডি করে দিছে, জানাজা শুরু করে দিছে। জানাজা চলতেছিল, সমস্ত সাহাবীরা জানে রে যে লোকটা মারা গেছে সে মুনাফিক, সব সাহাবীরাও জানে, কিন্তু নবী জানাজা পড়ায় তাই তো সাহাবীরা জানাজায় শরীক হয়েছে। জানাজাও কমপ্লিট হয়ে গেছে। ওমরের মনটা বড় খারাপ, এত বড় একটা মুনাফিকের জানাজা আমার নবী কেমনে পড়াইল। পরাক্রান্ত মন নিয়ে হযরত ওমর কাঁদে।
মনে অনেক কষ্ট নিয়ে একটা জায়গায় ওমর বৈশা বৈশা চিন্তা করতে লাগলো, কেমনে রে আমার নবী জানাজাটা পড়াইলো। এরই মধ্যে নবী তাকায়া দেখে, হযরত ওমর তাকায়া দেখে জানাজা যখন শেষ হয়ে গেল, তখন আল্লাহর হাবিব ওই মুনাফিকের লাশের পিছনে 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 হেঁটে 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 নবী ওই মুনাফিকের কবরের সামনে যাইতেছে। মানে জানাজা শেষ, এখন যা হই কবরের সামনে। হযরত ওমর ভালো করে লক্ষ্য করে দেখে পয়গম্বর লাশের পিছনে পিছনে হেঁটে হেঁটে গুরুস্থানে চলে গেছে। হযরত ওমর এবার মেজাজটা খুব গরম হয়ে গেছে। জানাজার নামাজের ব্যাপারে না হয় কোরআনে আল্লাহ নিষেধ করে নাই, তাই নবী পড়াইছে, কিন্তু দোয়া যে নিষেধ এটা তো আয়াতে আছে, এবং আল্লাহ বলছে 70 বার দোয়া করলে কাম হবে না। তাহলে নবী যে গুরুস্থানে গেল, নবী যে কবরে গেল, কবরে গিয়া কি করে? কবর দেওয়ার পরে মাটি দেওয়ার পরে তো মোনাজাতই করে, কথা হয় না? কবরে গিয়ে তো মোনাজাত করবে। তো মোনাজাত যদি নবীর মতো পয়গম্বর হাত তুললা এই মুনাফিকের লেগে দোয়া করে, আল্লাহ না কোরআনে বলছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ওমরের বক্তব্য হলো, এতক্ষণ নবী জানাজা পড়াইছে সেটা না হয় কোরআনে নাই রে, কিন্তু মোনাজাতে নিষেধ আল্লাহ তো আয়াত নাজিল করছে। তাহলে আমার নবী কেন গেল কবরের সামনে মোনাজাত করতে? হযরত ওমর এবার দাঁড়াইয়া কয়, আল্লাহ আর বরদাস্ত করতে পারি না, আমার চোখের সামনে এত বড় মুনাফিকের জানাজা আমার নবী পড়াইলো, আবার মুনাফিকের কবরের সামনে আমার নবী দাঁড়ায় আছে, নির্ঘাত আমার নবী এখন এই মুনাফিকের জন্য দোয়া করবে। ও মালিক, তুমি না বলেছো মুনাফিকের জন্য 70 বার দোয়া করলেও তুমি দোয়া কবুল করবা না, তাহলে তোমার নবী কেন কবরের সামনে দাঁড়াইলো দোয়া করার জন্য? আমি উমর তো সেটা বরদাস্ত করতে পারি না। এমনি তাকায়া দেখি কবরের মাটি দেওয়া শেষ, ওই যে মুনাফিকের ছেলে সন্তানরা কবরে মাটি দিয়া কমপ্লিট করছে, আল্লাহর নবীকে এখন দোয়া করার জন্য দিছে। খুব খেয়াল করেন, দোয়া কিন্তু নিষেধ, এটা আগে আল্লাহ কোরআনে জানায়া দিছে, কিন্তু আমার নবী এখন দোয়া করবে রে। হযরত ওমর কয়, আল্লাহ যেখানে আয়াত নাজিল করে আগে জানায়া দিলেন, সেখানে কিভাবে আপনার নবী আবার দোয়া করতে যায়? আমি ওমর বরদাস্ত করতে পারি না। যেই মাত্র নবী দুইটা হাত উত্তোলন করবে, ঠিক তখন তাকায়া দেখে জিবরাইল নবীর সামনে হাজির। জিবরাইল নবীর সামনে এসে ডাক দেয়া বলে, পয়গম্বর হাত লামান, হাত লামান, দোয়া করবেন পড়ে, দোয়া করবেন পড়ে। আগে শুনুন, আপনার উমরের সিদ্ধান্তটা মালিকের কাছে বড় পছন্দ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার বলেন। দেখেন উমর যা বলতেছে আল্লাহ ঠিক জিবরাইলের মাধ্যমে নবীরে তা জানাইতেছে। আপনার ওমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ গো নবী। আজকের পর থেকে আপনি কোন মুনাফিকের জানাজা পড়াবেন না। তাই আল্লাহ আয়াত নাজিল করে দিছে। এই যে আয়াত নাজিল হয় এটা ওমরের মেজাজ অনুযায়ী নাজিল হয়। ওমর যা চাইছে আমার আল্লাহ তা পাঠাইছে। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন পয়গম্বর ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইমে পরবর্তীতে আর কোনদিন আপনি কোন মুনাফিকের জানাজা পড়াবেন না। সুবহানাল্লাহ কি আছে?
বলুন এই আয়াতটা মূলত নাজিল হইছে কার ইশারায়? হ্যাঁ কথা কই না আপনারা জন্য ওয়াজ করলে ওয়াজ উঠবনি মানুষের একটা কথা বুঝার লাগে আপনারা যে ওয়াজ মনোযোগ আছে নি তো কথা কইতে পারেন না দি বলুন কার ইশারা? উমর কি কয় যে আল্লাহ মুনাফিকের জানাজা পড়তে দিয়েন না, কিন্তু এরপর নবী বলেছে এখন আয়াত নাজিল হইছে। কি নাজিল হইছে? ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। ওগো নবীজি আপনার ওমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, আপনার ওমরের কথা আল্লাহর কাছে ভালো লাগছে, তাই তো আমার মালিক আয়াত নাজিল করে জানাইছে ভবিষ্যতে আর কোনোদিন মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না, পড়াবেন না, পড়াবেন না। খালি জানাজার কথাই কইছে না, আল্লাহ কয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় শুধু জানাজা না, কবরের সামনে দাঁড়াইয়া কোন মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী কোনদিন দোয়া করতে পারবেন না। তাহলে ওমর যা চাইছে আমার আল্লাহ তা পাঠাইছে। কথা কইনা দি ওমর যা চাইছে আল্লাহ তা পাঠাইছে। ওমর চাইছিল আল্লাহ জানাজা বন্ধ করে দেন, কিয়ামত পর্যন্ত জানাজা বন্ধ। কোন মুনাফিকের জানাজা কিয়ামত পর্যন্ত যদি কেউ পড়তে চায়, কোরআনের আয়াত অস্বীকার করলো, সেও মুনাফিক হয়ে গেল। এইজন্য জীবনে কোনোদিন মুনাফিকের জানাজায় যাবেন না। যারা মুনাফিকের জানাজা পড়ায় ওই ইমামের পিছনে নামাজ পড়াবেন না। ওই যে ইমাম সব মুনাফিকের জানাজা পড়ায় এই ইমামের পিছনে নামাজ পড়বেন না, কারণ সে আল্লাহর আয়াতকে অস্বীকার করছে, কাফের। হ্যাঁ কথা বলেন, এই ইমাম সব কি কাফের, কারণ আল্লাহ নিজে কইছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মা তাবাদা ওয়ালা তাকুম আলা কবরি। মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। তাহলে রাসূলকে বলা মানে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীকে আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছে মুনাফিকের জানাজা পড়াবেন না, মুনাফিকের জন্য দোয়া করবেন না। এরপরও যারা এখন 2024 সালে যেই মৌলবীরা মুনাফিকদের জন্য দোয়া করে, মুনাফিকদের জন্য জানাজা করে, এদের পিছনে জানাজা নামাজ পড়া যাবে না। এরাও মুনাফিক, ঠিক কিনা বলে? বাংলাদেশে বহু মুনাফিক মারা গেছে আর বহু ইমাম সাহেবরা জানাজা করেছে। বাস্তব না বাস্তব? ওই ইমাম সাহেবগুলারে ধুররা মারা দরকার। সবচেয়ে নিকৃষ্ট জায়গায়, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় থাকবে মুনাফিক। আল্লাহ রাসূল কি কইছে জানেন? যে ইহুদি খ্রিস্টানরা আমার এত কষ্ট দেয় নাই, মুনাফিকরা যে কষ্ট দিচ্ছে। মুনাফিকের ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতেই হবে। মুনাফিক কোন ইহুদি না, মুনাফিক কোন হিন্দু না, মুনাফিক মুসলমানের মধ্যে। মুনাফিকদের দেখতে বোঝা যায় কাবা শরীফের ইমাম সাহেব, টুপি আছে, দাড়ি আছে, লম্বা ভাঞ্জি আছে, তসবিহ আছে, এমন সুন্দর চেহারা, কিন্তু হে শয়তানের খারাজিল কি। এইখানের দরবার হেগানো লাগায়, এখানেরটা নিয়ে হেগানো লাগায়, হেরে দিয়ে সমাজেরটা গন্ডগোল লাগায়, হেরে দিয়ে সমাজেরটা গন্ডগোল লাগায়। এই সমস্ত টাটকা মুনাফিকে মারা গেলে জানাজা তো যাবেন না, এরা সমাজ নষ্ট করে। রাসূলের যুগে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সেও নবীর পিছনে নামাজ পড়তো, দাড়ি এই লম্বা, ফাগরি এই বড়, এরে দেখলে বোঝা যেত বড় একজন আল্লাহওয়ালা লোক, বুজুর্গ লোক। কিন্তু আল্লাহ কয় হুজুর আপনার পিছনে যে নামাজটা পড়ে হে মুনাফিকের 1 নম্বরের কাতারে। ওই আর জানাজাই পড়াইছে রাসূল। তখন উমর সিটতে গেছে, আল্লাহর আল্লাহ এটা ব্যবস্থা করে। আল্লাহ তখন আয়াত নাযিল করছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। মুনাফিকের জানাজাও পড়বেন না, মুনাফিকের কবরও যাবেন না, মুনাফিকের লিয়ে দোয়াও করবেন না। নিষেধ করছে কে? এখন যে প্রশ্ন হইল উমর কেমন একজন সাহাবী, এটা বুঝতেছেন না আপনারা? কথা কয় না। উমরের মেজাজ অনুযায়ী কোরআনের আয়াত নাযিল হয়। উমরের কথা পানি শুনে, উমরের কথা ভূমিকম্প বন্ধ হয়। এই কি সাধারণ উমর? সেই উমর যেই উমর একটা মানুষকে এক কূপ দিয়া কল্লা 10 হাত দূর ফলাইছে। ইয়াদ আছে না আপনারা? এটা কেডা গেছিল? এটা আরেক বাটপার গেছে বিছাল লইয়া। ইয়াদ আছে নি? উমর বিচারটা কি করছে? কূপ দিয়া ফালাই দিছে তো কল্লা, কিন্তু যারে কল্লা ফালাইছে এর আত্মীয় স্বজনে উমরের নামে গিয়ে দিছে মামলা কইরা।
কি মামলা করছে জানেন? মৃত্যুদণ্ড। কি মামলা করছে? মৃত্যুদণ্ডের মামলা দিছে। রাসূল ছিল দেশের প্রেসিডেন্ট, গিয়া হুজুর আমার বাইরে বিনা দোষে উমর হত্যা করছে। হত্যার বদলা কিন্তু হত্যা। রাসূল তদন্ত নিয়ে দেখে আসলে একটা নির্দোষ মানুষকে উমর হত্যা করছে। রিপোর্টে আসছে আসলে নির্দোষ, লোকটা তো আসলে নির্দোষ ছিল, উমর হত্যা করছে। এখন হত্যা যে করছে মামলা তো হয়ে গেছে। কি মামলা? হত্যা মামলা। ইসলামিক আইন অনুযায়ী হত্যা মামলার বিচার কি? হত্যা। হ্যাঁ, রাইট। উমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেছে। আমি এতক্ষণ আপনারা খালি উমরে চিনাইছি, আপনারা চিনেন, এখন বুঝবেন মজাটা। উমরে যে চিনছেন এখন ওয়াজ বুঝবেন। উমরের বিরুদ্ধে হইছে হত্যা মামলা। হত্যা মামলা যখন হয়ে গেছে, রাসূল হইল বিচারক, উমর হইল আসামি। গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে, সারা দেশ প্রচার হয়ে গেছে মিডিয়ার মাধ্যমে যে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। হায় রে, উমর কেমনে একটা নির্দোষ মানুষকে হত্যা করলো? আল্লাহর পয়গম্বর নিজে আশ্চর্য হয়ে গেছে। পয়গম্বরের শরীর দিয়া গাম বাহির হয়ে গেছে। পয়গম্বর কেন আফসোস করে জানেন? পয়গম্বর কয়, আল্লাহ, উমর তো নিজের থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আমি আপনার কাছে উমরকে ছায়া আনছি। উমরে কি করছি? ছায়া আনছি আমি। উমরকে আমি আপনার কাছ থেকে চেয়ে আনলাম। সেই উমর কেমনে গো একটা মানুষকে হত্যা করলো, তাও আবার নির্দোষ মানুষ। হত্যা মামলা হয়ে গেছে, গোটা মদিনায় আলোড়ন হয়ে গেল। এত বড় একজন সাহাবী, নবীর সাহাবী হযরত ওমর কেমনে রে একটা নির্দোষ মানুষকে হত্যা করলো? হত্যা মামলা তো হয়েই গেল। এবার আদালতে যখন নবীর সাহাবী হযরত ওমরকে উঠানো হলো, হযরত ওমর আদালতে গিয়া কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে। আর আমার নবী হলেন বিচারক, নবীর রায় দিবে, তাহলে ফাঁসি হবে ওমরের। সারা মদিনার সাহাবীরা কোর্টের সামনে দাঁড়ায় আছে আর কান্না শুরু করছে, হায়রে ওমর, একটা নির্দোষ মানুষকে হত্যা করলি, আজকে ওমরকে হত্যা করা হবে। এই কান্নার রুল পড়ে গেছে, কান্নার রুল পড়ে গেছে। এমনি হযরত ওমর যখন আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেল, আল্লাহর নবী তো নিজেই বিচারক, ওমরের যদি রায় দেয় তাহলে ওমরের ফাঁসি হয়ে যাবে। যেই মাত্র আল্লাহর নবী বিচারকের রায় দিবে ওমর অপরাধী, ঠিক সাথে সাথে নবী তাকায়া দেখে জিবরাইল নবীর সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া বলে, হুজুর আপনি তো বিচারক আর ওমর হলো অপরাধী। অপরাধীর কাঠগড়ায় কিন্তু অপরাধী দাঁড়ায় আছে, বিচারের জায়গায় কিন্তু আপনি নবী বসা আছেন। কিন্তু দুইজন দিয়া তো হয় না, মাঝখানে একজন উকিল লাগে গো নবী, একজন লয়ার লাগে যিনি মামলাটা লড়বে। কিন্তু আপনি বিচারক, ওমর হলো একজন আসামি, একজন অ্যাডভোকেট দরকার। আর আজকের এই মামলার অ্যাডভোকেট স্বয়ং আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। উমর কেমন সাহাবী, উমর সাধারণ সাহাবী না। এতক্ষণ শুধু আপনাদেরকে উমরকে চিনাইলাম। উমরের বিরুদ্ধে যখন মামলা হয়ে যায়, এই মামলা স্বয়ং যিনি লড়ে উনি হলেন আল্লাহ। আল্লাহর কাছে জিবরাইল আইসা বলে, পয়গম্বর আপনার উমরের বিরুদ্ধে মামলা হইছে, আপনি বিচারক, এই মামলা তো স্বয়ং আল্লাহ লড়বে গো। এখন উমরে আপনি কেমনে ফাঁসি দেন? আল্লাহ যেহেতু আজকে অ্যাডভোকেট, মামলাটা লড়বে স্বয়ং আল্লাহ। তাই মামলা লড়ার জন্য আল্লাহ যখন আয়াত নাজিল করে দিছে, পয়গম্বর আর সাউন্ড করার সুযোগ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেও কি
আল্লাহ তখন উমরের পক্ষে আয়াত নাজিল করছে। জানেননি কোন আয়াত? সূরা নিসার 65 নম্বর আয়াত। ইয়াদ আছে আপনারা? শুরুতেই বলছিলাম কোন সূরা, কয় নম্বর আয়াত? 65 নম্বর আয়াত। এই আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বিচারক আল্লাহ তখন আয়াত পাঠায়া দিয়েছে সূরা নিসা 65 নম্বর আয়াত। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা قضيت ويسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে ফালা ওয়া রাব্বিকা। আল্লাহ এই আয়াতের শুরুতে একটা কসম করে। আল্লাহ বলেন, বন্ধু আপনার রবের কসম, আপনার রবের কসম। ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। পয়গম্বর ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম করে বলি, যেই লোকটাকে উমর হত্যা করছে, এই লোকটাকে হত্যা করে উমর কোনো অপরাধ করে নাই। কারণ যেই লোকটাকে মারছে সে নির্দোষ ছিল না। পৃথিবীর মানুষের কাছে সে নির্দোষ থাকতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে সে নির্দোষ না। কারণ সে মানুষের সামনে প্রকাশ্যে বলতো সে একজন মুসলমান, সে বলতো আমি একজন আল্লাহওয়ালা, আমি একজন মানুষ যিনি আমি কোরআন মানি, হাদিস মানি, নবী মানি, ইসলাম মানি। মানুষের সামনে নিজের একজন ইমানদার বলে পরিচয় দিত। কিন্তু এই লোকটা নিজের মুসলমান দাবি করলেও আল্লাহর আইন, নবীর আল্লাহর হুকুম, নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা ভালো লাগতো না। আপনি নবী বিচার করে দিয়েছেন, তার কাছে আপনার বিচারটাও পছন্দ হয় নাই। সে কোনোদিন মুসলমান ছিল না, সে ছিল একটা মুনাফিক। কথা হয় না? যেই লোকটা নিজেরে বলবে আমি একজন মুসলমান, তার কাছে নবীর বিচার পছন্দ হয় না, একই মুসলমান হইতে পারে? একই মুসলমান? সমাজের মধ্যে এমন মুনাফিক অহরহ আছে, যেমন নিজেরে দাবি করে মুসলমান, কিন্তু আল্লাহর আইন পছন্দ হয় না, আল্লাহর হুকুম মানতে তার ভালো লাগে না। সাপোজ একটা কথা, নামাজ হলো আল্লাহর হুকুম, ফরজ। কথা হয় না? এই ফরজ আদায় করতে যাদের ভালো লাগে না, বোঝা গেল আল্লাহর হুকুম মানাটা তার পছন্দ হয় না, আল্লাহর আইন ভালো লাগে না, নবীর তরিকায় চলতে ভালো লাগে না। তাহলে তুমি নিজেরে মুসলমান দাবিটা কেন করো? তোমার কাছে ইসলামের আইন কানুন ভালোই লাগে না, তোমার পছন্দ লাগে না, তাহলে তুমিও নিজের মুসলমান দাবি করতে পারো না। যদি মুসলমান দাবি করো, আল্লাহর আইন, আল্লাহর হুকুম, নবীর তরিকায় জীবন যাপন করতে পারলেই একজন মুমিন হওয়া যায়। নিজে যদি ইসলাম ধর্মের আইন কানুন, আল্লাহর হুকুম, নবীর তরিকা চলতে ভালো না লাগে, তাহলে হুদাহুদি মানুষের সামনে নিজের ইমানদার দাবি করে 4 পয়সার কোনো ফায়দা নাই। আল্লাহ বলেন ফানা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। পয়গম্বর আপনার রবের কসম করে বলি, সারা মদিনার মানুষ জানে উমর দোষী নির্দোষ মানুষকে হত্যা করছে। আমি আল্লাহ তো জানি যেই লোকটাকে উমর মারছে, উমরের বিচারটা ছিল সঠিক। উমর যখন শুনছে আপনি নবী বিচার করে দিছেন, এরপরও লোকটা বলে আপনার নবীর বিচার পছন্দ হয় নাই, সে আবার কিভাবে ইমানদার হতে পারে? সে মানুষের সামনে নিজের মুসলমান দাবি করত, কিন্তু আসলে ইসলাম তার কাছে পছন্দের ছিল না। তাই উমর তারে হত্যা করছে, উমর একটা মুনাফিকরে হত্যা করছে, উমর একটা সমাজের ভাইরাস দূর করছে। এতে উমর বিন্দু পরিমাণ অপরাধ করে নাই। আমি আল্লাহ উমরের প্রতি রায় দিলাম। চিৎকার দেয়া কোন সুবহান। যুবক ভাইরা বলুন, আমরা যদি নিজেরে মুসলমান দাবি করি, তাহলে ইসলামের সমস্ত কাজ করার দরকার আছে না নাই?
কথা কই না আসেনি আল্লাহ সবাইকে ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুক আমিন।